আসসালামু আলাইকুম। চাঁদনিস কুকিং থেকে চাঁদনি সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে দেশি স্টাইলের পাটিসাপটা পিঠার রেসিপিটা শেয়ার করব। এখন আমি একটা বাটির মধ্যে 1 কাপ আতপ চালের গুঁড়া আর 1 কাপ আটা দিয়ে দিলাম, 1/4 কাপ চিনি দিয়ে দিলাম এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটা আমি ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা না পাতলা না ঘন হবে। এবার এটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার চুলায় একটা হাঁড়ি বসিয়ে আগে থেকে জাল করা 1 লিটার দুধ আমি 1/2 লিটার করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এবার 1/3 কাপ সুজি দিলাম, সামান্য একটু লবণ দিলাম। আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিয়েও এটা করতে পারবেন। এবার এটা ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই সময় চুলাটা অফ আছে। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি চুলাটা অন করে দেব। দেখুন একটা বলক চলে আসছে। এবার এর মধ্যে আমি 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। আমি এখানে 1/2 কাপ ফ্রেশ নারকেল কোড়া নিয়েছি, আপনারা চাইলে বাজারে কেনা নারকেলটাও নিতে পারেন। এবার এটা আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নেব। নাড়াটা বন্ধ করা যাবে না, নাহলে এটা নিচে ধরে যাবে। এটা এরকম ঘন হয়েছে, এটা রেখে দিলে আর ওটা জমে যাবে। ব্যাটারটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম, তারপরে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এবার এখান থেকে কিছুটা ব্যাটার আমি আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য একটি ফুড কালার অ্যাড করব। কালারটা এরকম হবে। এবার এটা আমি একটা বোতলে ঢেলে নেব। এবার আগে থেকে যে পুরটা আমরা রেডি করেছিলাম সেটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম। এবার ভিডিওতে দেখে আপনাদের বুঝে নিতে হবে আমি কাজটা কিভাবে করছি। এবার একটু হাতলটা ধরে ঘুরিয়ে দেব। এবার অপর পাশটা একটু হালকা সেঁকে নেব। চুলাটা অবশ্যই লো হিটে রাখতে হবে। আমি কিভাবে করছি সেটা স্ক্রিনে দেখে আপনারা বুঝে নেবেন। একটা বানানো হয়ে গেছে, আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি পিঠাগুলো বানিয়ে নেব। এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। দেখুন কতটা জুসি এবং লোভনীয় দেখা যাচ্ছে, কতটা নরম তুলতুলে এবং সফট হয়েছে। এবার একটা কেটে দেখাচ্ছি। এটা খেতে ভীষণ মজা, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।